আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। সারাদিন সারা রাত কষ্ট করে আপনি একটা ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করবেন, তারপর দেখলেন সেই ভিডিওতে 20টা ভিউজও আসে নাই। শুধু বিশ্বাস করবেন যে এটি শুধু আপনার সাথে হতেছে তাই না, এটা কিন্তু সকল নতুন ইউটিউবারের ক্ষেত্রে, এমনকি আমার সাথেও সেম এটা হয়েছে। তো এমনও দেখা গেছে যে আমি 2 দিন কষ্ট করে একটা ভিডিও আপলোড করেছি, 2 সপ্তাহ পরে সেই ভিডিওতে 50টা ভিউজও আসে না। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব। আমরা অনেক ভিডিওতেই কিন্তু দেখি কন্টেন্ট কোয়ালিটি বেশি ভালো না, রেজুলেশন খুব বেশি ভালো না, খুব বেশিভাবে ভিডিওটি ভালোভাবে তৈরি করে না, তারপরও দেখা যাচ্ছে সেই ভিডিওতে সে বেশি বেশি লাখ লাখ ভিউজ পাচ্ছে। এমন অনেক ক্রিয়েটার আছে যে তাদের কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও অনেক ভালো, কোয়ালিটিও অনেক ভালো, সে খুব কষ্ট করে ভিডিওটা তৈরি করেছে, তারপরও দেখা যাচ্ছে সেই ভিডিওতে সে 1000ও ভিউজ পাচ্ছে না। এর মূল কারণটা কি, আর এই ভিডিওটা কেনই বা ভাইরাল হলো আর ওই ভিডিওটা কেনই বা ভাইরাল হলো না, আর একটা ভিডিওর পিছনে মূল কারণ কি কি থাকে, কোন কোন ট্রাফিক সোর্সের মাধ্যমে বেশি পরিমাণে ভিউজ পাওয়া যায়, সে কি এমন কোনো টিপস কাজে লাগিয়েছে যে টিপসগুলোর মাধ্যমে সে এত বেশি ভিউ পেয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবভিয়াসলি আমি এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, আর এই টিপসটি যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি আপনার চ্যানেল বা ভিডিওকে আগের তুলনায় একটু বেশি পরিমাণ হলেও র্যাঙ্ক করাতে পারবেন। যারা নতুন ইউটিউবে কাজ করতে এসেছেন বা নতুন ইউটিউবে কাজ করতে চান, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্ট একটা ভিডিও হতে চলেছে। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে একটি কথাই বলবো আপনাদেরকে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে দিবেন, তাহলে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব। তারপর আমি বলবো যে ভিডিওটি আমি এখন শুরু করে দিব। শুরু করার আগে আমি আপনাদেরকে সব বিষয় একদম ক্লিয়ারভাবে বলবো। তো আমরা ভাইরাল কথাটির সাথে কিন্তু আমরা সবাই পরিচিত। একটা ভিডিও ভাইরাল হওয়ার পিছনে মোস্ট ইম্পর্টেন্ট কারণটা কি, সেটা হচ্ছে কন্টেন্ট। একটা ভালো কন্টেন্ট আপনি যদি আপলোড করতে পারেন, সেই ভিডিওটা ভাইরাল হবে সেটা আপনি কিন্তু আশা করতে পারেন না। সেটা হচ্ছে প্ল্যাটফর্ম, কোথা থেকে ভিডিওটা আপলোড করছেন। তো ধরেন আপনার 2টা চ্যানেল আছে, একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, আবার আরেকটা চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার। এখন আপনি যদি একই ভিডিও 2টা চ্যানেলে আপলোড করেন তাহলে আপনি বুঝতেই পারছেন যে যেটাতে 1 লাখ সাবস্ক্রাইবার সেটাতেই কিন্তু বেশি পরিমাণে ভিউ আসবে, আর ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন যদি আপনি 1000 সাবস্ক্রাইবার এই চ্যানেলটাতে একটা ভিডিও ভাইরাল করতে চান, তাহলে অবশ্যই আপনাকে এমন কিছু টেকনিক কাজে লাগাতে হবে যে টেকনিকটা কাজে লাগানোর মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল করা সম্ভব। একটা ভিডিও থেকে ভিউজ আসছে কিন্তু ট্রাফিক সোর্সগুলো থেকে। ট্রাফিক সোর্স বলতে যে মানুষগুলো আপনার ভিডিওতে ভিউজ দিচ্ছে, ইউটিউবে কিন্তু অনেকগুলো ট্রাফিক সোর্স আলাদা আলাদাভাবে ভাগ করা আছে। এখানে অনেকগুলো ট্রাফিক সোর্স আছে, যে সোর্সগুলো এগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এই সকল ট্রাফিক সোর্সগুলোর মাধ্যমে যেমন রয়েছে ব্রাউজ ফিচার, তারপর রয়েছে ইউটিউব সার্চ। এই ট্রাফিক সোর্সটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সোর্স, এটা আপনি আপনার মাথায় বেশি নোট করে রাখেন, বলতে পারেন এই সোর্সটা নিয়েই কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি করা। তারপর যে সোর্সগুলো রয়েছে সেটা হচ্ছে সাজেস্ট ভিডিও, নোটিফিকেশান, চ্যানেল পেজ, এক্সটার্নাল, ইউটিউব আদার্স ফিচার, অনেকগুলো সোর্স রয়েছে। এই সোর্সগুলাই হলো একটা ভিডিও ভাইরাল হওয়ার মূল কারণ। এই সোর্সগুলোর ভিতরে আপনার হাতে দেওয়া আছে 2টা সোর্স। এই 2টা সোর্স ব্যবহার করে আপনি আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে পারেন। 2টা সোর্স কি কি, একটা হচ্ছে ইউটিউব সার্চ এবং সেকেন্ডটা হচ্ছে এক্সটার্নাল। বাকি যে সোর্সগুলো রয়েছে সেগুলো কিন্তু
সবগুলা ইউটিউবের নিজের হাতে। ইউটিউব চাইলে এই সোর্সগুলোর মাধ্যমে আপনার ভিডিওটা ভাইরাল করে দিতে পারে। সেগুলো ডিপেন্ড করবে আপনার ভিডিওর কন্টেন্টের উপর এবং ইউটিউবের নিজস্বতার উপরে। আর বাকি যে দুইটা সোর্স, ইউটিউব সার্চ আর এক্সটার্নাল, এই দুইটা সোর্স ব্যবহার করে আপনি একটা ভালো কন্টেন্টের ভিডিওকে খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন। এখন এই দুইটা সোর্সের ভিতর প্রথমে যে সোর্সটার কথা বলবো সেটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল সোর্সটা হলো আপনি আপনার ভিডিওটা ইউটিউবের বাইরে থেকে দেখা, যেমন ধরেন ফেসবুকে আপনি আপনার ভিডিওটা লিঙ্কটা শেয়ার করে দেখালেন, মেসেঞ্জারে লিঙ্কটা শেয়ার করলেন, তারপর গুগলে কেউ সার্চ করে আপনার ভিডিওটা পেলো, সেখান থেকে ভিডিওটা দেখলো। এগুলো হলো ইউটিউব এক্সটার্নাল সোর্সের। এখন যে মূল সোর্সটা সেটা হচ্ছে ইউটিউব সার্চ, যেটা নিয়ে এই ভিডিওটা মূল আলোচনা করব আমি। ইউটিউব সার্চটা হলো যে কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করে আপনার ভিডিওটা পেয়েছে। ধরেন আপনি একটা ভিডিও আপলোড করলেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল। এখন আপনি আপনার ট্যাগে লেখা যাচ্ছে এরকম কিছু কিওয়ার্ড ব্যবহার করছেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, এরকম ট্যাগগুলো ইউজ করে, যে ট্যাগগুলো সার্চ করে মানুষ আপনার ভিডিওটা পাচ্ছে এবং খুব সহজেই দেখতে পারছে প্রথমেই। এখন ইউটিউবে আপনি এই সার্চ আইটেমটা কিভাবে কাজে লাগাবেন, প্রথমে আমি আপনাদেরকে বলবো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদেরকে বলবো। সেই জিনিসটা কাজে লাগিয়ে কিন্তু আপনারা আপনার কন্টেন্টকে খুব সহজেই র্যাঙ্ক করাতে পারবেন। এই টিপসটে প্রথমেই আমি আপনাদেরকে যে কথাটা বলবো সেটা হচ্ছে কন্টেন্ট সিলেকশান। এমন একটি কন্টেন্ট সিলেক্ট করুন যে কন্টেন্টের ভিডিও মানুষ খুব বেশি দেখতে চায়। এইরকম ভিডিও ইউটিউবে তৈরি হয় না, অথবা এরকম ভিডিও তৈরি হলেও সেই ভিডিওগুলো ভালো না, সেই ভিডিওগুলো বেশি ইনফরমেটিভ না। এইরকম কন্টেন্ট সিলেক্ট করুন, তারপর আপনি এই টিপসটি আমার কাজে লাগান, তারপর দেখুন কেউ আপনাকে আটকাতে পারবে না আপনার ভিডিওটা র্যাঙ্ক করা থেকে। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে সেটা হলো ইউটিউব স্টুডিও নামে আপনার অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ অপশনে লিখুন ইউটিউব স্টুডিও, তারপর প্লে স্টোরে সার্চ করুন, দেখতে পারবেন একটা অ্যাপ আপনার সামনে চলে এসেছে ইউটিউব স্টুডিও। এটা সাইজ বেশি না, এটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে তারপর ওপেন করুন। ওপেন করার পরে আপনি যে ভিডিওটা র্যাঙ্ক করাতে চান, আপনার কাছে মনে হয় এই ভিডিওটা কন্টেন্ট খুবই ভালো, মানুষ খুব বেশি দেখতে চায়, এরকম একটা ভিডিও সিলেক্ট করুন। সিলেক্ট করার পর আপনি সেই ভিডিওতে চলে যান। সেই ভিডিও যাওয়ার পর নিচে অপশন আছে কিন্তু ভিউ মোর, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন থার্ড পজিশানে একটা অপশান আছে ডিসকভারি। স্লাইড করে আপনি 3 নম্বরে অপশান ডিসকভারি অপশানে চলে যান। ডিসকভারি অপশানে যাওয়ার পরে আমি এতক্ষণ ধরে আপনাকে যে কথাগুলো বললাম, ট্রাফিক সোর্স, টাইপস, তো এগুলো কিন্তু আপনি সেখানে পেয়ে যাবেন আর আপনি দেখতে পাবেন। ট্রাফিক সোর্সগুলো আপনি দেখতে পাচ্ছেন। তারপর আমি যে ভিডিওটা সিলেক্ট করেছি সেই ভিডিওটা ব্রাউজ ফিচার থেকে আপনি প্রচুর পরিমাণে এখানে ফিচার থেকে ভিউজ এসেছে। তারপরে ইউটিউব সার্চ, এখান থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা ভিউজ আসবে। তারপর আপনি আরও নিচে স্ক্রল করে দেখতে পারবেন যে আমি যে কথাগুলো বলেছিলাম সেগুলো কিন্তু আপনি সব কিছুই, তারপর এখানে টপ ইউটিউব সার্চ, তো এইটা কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার কন্টেন্টের ভিডিওকে যে কোনো চ্যানেল থেকে র্যাঙ্ক করাতে পারবেন। এখন এই অপশানে আপনি চলে যাবেন টপস ইউটিউব সার্চ স্ট্রিমস, এই অপশানে আপনি চলে যাবেন। তারপর আপনি এখানে দেখবেন যে নিচে দেখতে পাবেন অনেকগুলো কিওয়ার্ডস রয়েছে। আপনার ভিডিওটা সার্চ আইটেমে বেশি র্যাঙ্ক করে তাহলে আপনি এই কিওয়ার্ডগুলো দেখতে পারেন। প্রথমে আপনি দেখতে পারবেন যে আপনার যে টপ ইউটিউব সার্চে কী মানুষ সার্চ করেছে, তো এই কিওয়ার্ডগুলো কিন্তু বেশি কোনটা ভিউ পেয়েছেন সেই ভিউটা থেকে আপনি নিয়ে নেবেন, আপনি ট্যাগে ইউজ করবেন। আপনি যদি ইউটিউব সার্চে এসে এমন কিছু কিওয়ার্ড আছে যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিও র্যাঙ্ক করার মূল কারণ, অথচ আপনি এই কিওয়ার্ডগুলার ভিডিও ট্যাগে ইউজ করেন না, তাহলে এখনই এখান থেকে 4 থেকে 5টা কিওয়ার্ড কপি করুন, খাতায় লিখে রাখুন বা নোট করুন। কপি করার পরে আপনি ব্যাকে চলে আসুন। তারপর আপনি ভিডিও ওয়াইটি স্টুডিও থেকে এডিটে চলে যাবেন। এডিটে যাওয়ার পরে একদম নিচে স্লাইড করে এসে আপনি ট্যাক্স একটা অপশান আছে, সেখান থেকে কিন্তু আপনি আপনার কিওয়ার্ডগুলো বসিয়ে দিতে পারবেন, খুব দ্রুত ব্যবহার করবেন। এখন আপনি যদি ওই
জায়গায় যদি দেখুন যে কিওয়ার্ডগুলো সাজেস্ট আপনার ভিডিও দেখেছে, সেই টপ র্যাঙ্কিংয়ের কিওয়ার্ডগুলো আপনি ওই ট্যাগে ইউজ করুন। তো মানুষ যে কিওয়ার্ডগুলো সার্চ করে আপনার ভিডিওটা দেখছে, সেই কিওয়ার্ডগুলো আপনি আপনার ভিডিওর ট্যাগে ইউজ করবেন, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু মানুষ আপনার ইউটিউবের ভিডিওগুলো দেখতে পারবে, যার কারণে আপনার ভিডিওটা আগের তুলনায় বেশি পরিমাণে র্যাঙ্ক করবে। তো অনেক বকবক করলাম, আশা করি ভিডিওটা দেখার পরে আপনি কিছু শিখতে পেরেছেন, কিছু জানতে পেরেছেন। যারা বিশেষ করে নতুন ইউটিউবার কাজ করতেছেন, নতুন ইউটিউবে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। আশা করি ভিডিওটা দেখার পরে আপনি খুব সহজেই আপনার ভিডিওটা র্যাঙ্ক করাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো। আর নতুন এসে থাকলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।